প্রতিটা মেয়ের কাছে সবথেকে ভালো লাগার জায়গা হচ্ছে তার নিজের সংসার। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তার নিজের সংসার। সব কিছুর আগেই সে তার সংসারকে বেশি গুরুত্ব দেয়। আর কোনো কারণে যদি সেই সংসার থেকে কিছুদিনের জন্য দূরে যেতে হয়, আর সেটা যদি থাকে অনিশ্চিত, তাহলে তো মনের মধ্যে স্বাভাবিকভাবেই অনেক বেশি খারাপ লাগা কাজ করে। প্রেগনেন্সি এমন একটা সময়, একটা মেয়ের জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে অনেক মায়ের মৃত্যুও হতে পারে। তো সেই ক্ষেত্রে আর কি এটা একটা মেয়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক অনেক অংশে আবার এক ভয়েরও কারণ। তো যাই হোক, এই ভিডিওটা ছিল অনেক দিন আগের, আমার হচ্ছে বাবু হওয়ারও অনেক দিন আগের, যেদিন আর কি আমি হচ্ছে বাবু হওয়ার উদ্দেশ্যে আমার বাবার বাড়িতে আসি। ভিডিওটা ছিল সেদিনকার। তো সময় সুযোগ হয়ে ওঠেনি, যার জন্য আর কি হচ্ছে ভিডিওটা করা ছিল। ভাবলাম আজকে আপলোড দিয়ে দিই। এমনিতে সেভাবে আর কি রেগুলারলি তো কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো এই আর কি আমার ক্ষেত্রে সেদিন অনেক বেশি খারাপ লাগা কাজ করছিল। মনে হচ্ছিল আমি কি আবার ফিরে আসতে পারবো, না জানি কি হবে। আর বিশেষ করে যাদের সি সেকশনে বেবি হয় তাদের ক্ষেত্রে একটু ভয়ের ব্যাপারটা বেশিই থাকে। আর আমার যেহেতু এটা সেকেন্ড টাইম ছিল, যার জন্য আর কি আমার একটু বেশি ভয় করছিল। আর কেন জানি না, এবার শুরু থেকে নেগেটিভ ফিলগুলো মনের মধ্যে বেশি আসছিল, যে না জানি কি হবে না হবে, আবার আমি আমার সংসারে ফিরতে পারবো কি না। তো সব মিলিয়ে আর কি একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আর সেই খারাপ লাগা থেকেই কাজগুলো করছিলাম, যে যদি আর না আসতে পারি তাহলে এটাই হয়তো বা হতে পারে আমার সংসারে আমার শেষ কাজ করা। আমার মনে হয় প্রেগনেন্সির এই টাইমটাতে একটা মেয়েকে বা একটা মাকে সবসময় হচ্ছে তার মনোবলটা বৃদ্ধি করা উচিত। তার আশেপাশের লোকজনের অনেকে আছে, তারা নেগেটিভ কিছু বলে মনোবলটা ভেঙে দেয়। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, যারা হচ্ছে সি সেকশনে, অনেকে আছে আমার পরিচিত যাদের বেবি হয়েছে, তারা সেকেন্ড টাইম সি সেকশনে করিয়েছে। তো তাদের কাছে যখন জিজ্ঞেস করেছে, তো তখন তারা মানে অনেকটা ভয় ধরিয়ে দিয়েছে যে সেকেন্ড টাইম অনেক বেশি কষ্ট হয়, মানে অপারেশন ওটি চলাকালীন সময় কষ্ট হয়, তারপর হচ্ছে পরবর্তীতে কষ্ট হয়। তো সব মিলে আর কি মনের মধ্যে ওই একটা ভয় ঢুকে গিয়েছিল। আর আমার ফার্স্ট টাইমে যেহেতু একটু সমস্যা ছিল, তো সব মিলে আর কি ভয়ের পরিমাণটা একটু বেশি ছিল। আর সেখান থেকেই আর কি দুশ্চিন্তাও আসছিল। তাই আমার মতে আর কি এই সময় আশেপাশে যারা আছেন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন, তারা একজন প্রেগনেন্ট মাকে ভয় না দেখিয়ে তার মনোবলটা যাতে ধরে রাখতে পারে, সেরকম কিছু কথাবার্তা বলে তার মনোবল বৃদ্ধির জন্য সাহায্য করতে পারেন। আদারওয়াইজ এভাবে হচ্ছে শুধু ভয় দেখালে তার মনোবলটা ভেঙে যাবে, এতে করে নিজের শরীরেরও অনেক সমস্যা হতে পারে। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন, অনেকেই নতুন নতুন বন্ধু হয়ে যাচ্ছেন, কিন্তু আমি সবার কমেন্টের সেভাবে রিপ্লাই দিতে পারছি না। বোঝেনি তো, বাবুর পেছনে এখন সময় দিতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। আর আমার বাবুটা রাতে সজাগ থাকে, যার জন্য ওই রাতের ঘুমটা কামাই গেলে পরের দিনের বেলা স্বাভাবিকভাবে একটু অসুবিধা হয়। আর চ্যানেলে সেভাবে আমি অ্যাক্টিভ হতে পারিনি। আমি এখনও আর কি হচ্ছে আমার বাবার বাড়িতেই আছি, এখনও হচ্ছে আমার নিজের সংসারে ফিরতে পারিনি। নিজের সুস্থতা একটা ব্যাপার স্যাপার আছে, আর বাবু যেহেতু ছোট আর আমাকে অনেক দূরে যেতে হবে, যার কারণে আর কি হচ্ছে একটু দেরিতেই যাচ্ছি। তো ইনশাল্লাহ যখন আর কি চ্যানেলে আগের মতো অ্যাক্টিভ হব, তখন আমি সবার হচ্ছে কমেন্টে রিপ্লাই করব। অনেকে দেখা যাচ্ছে নতুন বন্ধু হয়ে কমেন্ট করে গেছে, তো আমি তাদের চ্যানেলে যেতে পারিনি। তাদের চ্যানেলে কিভাবে যাব, আমি নিজের চ্যানেলেই নিজে টাইম দিতে পারছি না। তো তারপর দেখা যাচ্ছে তারা আবার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে গেছে। তো এই আর কি, যতদিন পর্যন্ত না বাবু একটু বড় হবে বা ঠিকঠাক মতো আবার নিজের সংসারে ফিরে গিয়ে সব কিছু একটু গুছিয়ে নিতে না পারবো, ততদিন পর্যন্ত হয়তো বা ওইভাবে কারোর কমেন্টে রিপ্লাই দিতে পারবো না। এমনকি আমার নিজের চ্যানেলেই রেগুলারলি ভিডিও দিতে পারবো না, মাঝে সাঝে হয়তো বা দিব। তো যেদিন আসি ওদিন আর কি আমাদের যেহেতু লং জার্নি ছিল, আর আমি হচ্ছে আমরা ট্রেনেই জার্নি করেছিলাম। স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে হচ্ছে বাস জার্নিটা অতটা সেভ হয় না, ট্রেন জার্নিটাই সেভ হয়। তাই ভেবেছিলাম বাইরের খাবার তো খেতে পারবো না, তো আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম। আর আগে থেকে সব কিছু গোছগাছ করা হয়েছিল। লাস্ট মোমেন্টে আর কি যেগুলো থাকে, জানালা দরজা লাগানো, তারপর হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না, তো ওইগুলাই আর কি হচ্ছে করে নিচ্ছিলাম। তো
তো এখন যখন আজকে ভিডিও এডিট করছি তখন ওই দিনগুলো খুব ফিল করছি। আসলে প্রেগনেন্সি এমন একটা সময় যখন আর কি একটা মা বা একটা মেয়ে প্রেগনেন্ট থাকে তখন সেই মুহূর্তগুলো সেই ফিল করতে পারে। দেন কিন্তু ডেলিভারি বা বাবু হয়ে যাওয়ার পর কিন্তু ওই অনুভূতিগুলো আর থাকে না। তো এখন এডিট করতে গিয়ে আর কি সেগুলা মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অন্য কোনো একদিন নতুন আরেকটি ব্লগের সাথে হাজির হব ইনশাল্লাহ।